নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজি কোর্সে ভর্তি হয়েছে, আপনাদের কাছে কিন্তু এই যে কোর্সটা সম্পূর্ণভাবে নতুন। আগে নেতাজি ওপেনে বিডিপি কোর্স ছিল 100 নম্বর, এখানে আপনাদের সেমিস্টার ওয়াইজ করে দিয়ে সেটাকে পার পেপার 50 নম্বর করে দিয়েছে। কিন্তু এই যে আপনারা ভর্তি হলেন, এই ভর্তির পর আপনাদের সব থেকে মোস্টলি ভাইটাল জিনিসটা হচ্ছে নাম্বার প্যাটার্ন জানা, অর্থাৎ কোন পেপারের কোন কোন কোশ্চেনগুলো রয়েছে, শর্ট পড়বে না লং পড়বে না এমসিকিউ পড়বে না মানে ব্রড কোশ্চেন পড়বে। এটা কিন্তু মস্ত বড় একটা কোশ্চেন এবং ফ্যাক্টর হিসেবে কাজ করবে প্রত্যেকটা স্টুডেন্টসের ক্ষেত্রে যারা পরীক্ষা দেবে। তাহলে চলুন আমরা আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করি যে আপনাদের কোন কোন পেপারগুলোতে কোন কি কি নাম্বার প্যাটার্ন রয়েছে, কত নম্বরের কোশ্চেন পড়বে, এমসিকিউ আছে না শর্ট আছে না ব্রড কোশ্চেন আছে লং আছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো। চলুন আপনাকে মোবাইলের স্ক্রিনের উপর দেখে দিচ্ছি। সিলেবাসটা ইউনিভার্সিটি পাবলিশ করেছে। এই সিলেবাসটা কিন্তু ইউজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য। আপনারা ভালো করে কিন্তু সিলেবাসটা দেখে নেবেন এবং সিলেবাসটা ক্লিয়ার করে নেবেন। আপনাদের যদি সিলেবাস ক্লিয়ার থাকে তাহলে দেখবেন সমস্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং পড়ার ক্ষেত্রে কিন্তু পড়াটা অনেকটা ইজি হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। এইখানে দেখুন কয়েকটা স্টেপ আছে। প্রথমে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে যে আপনাদের প্রোগ্রাম দেওয়া আছে, ডিস্ট্রিবিউশন অফ মার্কস, অ্যান্সার গিভেন বাই দ্য এক্সামিন অ্যান্ড ওয়ার্ড লিমিট। এখানে কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে। এখানে কিন্তু হিস্ট্রি অনার্সের গ্রুপ এ দেখুন ভাগ দেওয়া আছে, গ্রুপ এ গ্রুপ বি করে ভাগ আছে। এখানে কিন্তু মার্কসটার ক্ষেত্রে কিন্তু 10 নম্বরের কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষাতে কিন্তু 4টা থাকবে, মানে 4টা কোশ্চেন থাকবে, তার প্রশ্নের মান কিন্তু 10। আপনাকে করতে হবে কিন্তু দুটো, ভালো করে ক্লিয়ার করে নিন। 4টা কোশ্চেন থাকবে, আপনাকে দুটো করতে হবে, অর্থাৎ আপনাদের দুটো কোশ্চেন কিন্তু এক্সট্রা থাকবে। এখানে পার্টিকুলার কোনো ওয়ার্ড লিমিট দেয়নি। গ্রুপ বিতে 6 মার্কসের 10টা থাকবে, আপনাকে করতে হবে কিন্তু 5টা, তার মানে 5টা আপনি কিন্তু এক্সট্রা পাচ্ছেন। এইবারে আপনার হিস্ট্রি ক্ষেত্রে বলে দিলাম। তারপরে কিন্তু HPS অর্থাৎ পল সায়েন্সের ক্ষেত্রে বলে দিই, শর্ট কোশ্চেন আপনাদের 6 মার্কসের করে 10টা থাকবে, সেখানে আপনাকে করতে হবে 5টা, ঠিক আছে। আর তারপরে কিন্তু এখানে কিন্তু ওয়ার্ড লিমিট করে দিয়েছে, 120টি ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে আপনাকে, ভালো করে জেনে নিন। এখানে ওয়ার্ড লিমিট কিন্তু 120টা। তারপরে কিন্তু আরেকটা টাইপ দিয়েছে, এসে টাইপ কোশ্চেন থাকবে, যেখানে কিন্তু 10 নাম্বারের 4টা থাকবে, আপনাকে কিন্তু দুটো করতে হবে, অর্থাৎ আমরা বুঝতে পারেন 50 নাম্বার করে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। এখানে কিন্তু আপনাদের ওয়ার্ড লিমিট কিন্তু বলে দিয়েছে 250। তারপরে HSO অর্থাৎ সোশিওলজি, এখানে 6 নাম্বারে 10টা থাকবে, আপনাকে 5টা করতে হবে। এখানে ওয়ার্ড লিমিট থাকছে 200 এবং এসে টাইপ কোশ্চেন থাকছে, সেখানে 10 যেমন 4টা থাকবে, আপনাকে দুটো করতে হবে, ওয়ার্ড লিমিট কিন্তু 400। এবং HPA অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এখানে কিন্তু 10 নাম্বারে 4টা, দুটো করতে হচ্ছে। আর 6 মার্কসে কিন্তু 10 থাকছে, আপনাকে কিন্তু 5টা করতে হচ্ছে, অর্থাৎ এখানে 10 দুনে 20 আর এদিকে 6 5 30, অর্থাৎ 50 নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারলেন আপনাদের নাম্বার ডিভিশনগুলো। এরপরে আমরা একটু জেনে নিই আর কি কি সাবজেক্ট আছে আমরা জানবো। তারপরে এইচবিজি ক্ষেত্রে জানবো কি কি নাম্বার প্যাটার্ন আছে। এইচবিজির ক্ষেত্রে দেখুন, অর্থাৎ বাংলা যাদের আছে 10 নম্বরে কিন্তু 4টা থাকবে, সেখানে আপনাকে দুটো করতে হচ্ছে। 5 নম্বরের 8টা থাকছে, মানে 8টা কোশ্চেন থাকবে আপনাদের পরীক্ষায় থাকবে, সেখানে কিন্তু আপনাদের 4টা করতে হবে, মানে 50% গ্যাপ করে দিয়েছে। 2 নম্বরের 10টা থাকছে, 2 নম্বরে 5টা, মানে 5টা এক্সট্রা দিচ্ছে। 10 নম্বরের 4টা আমাদের থাকবে, সেখানে কিন্তু দুটো করতে হবে। HEG ইংলিশের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু বলেছে 5 নম্বরের 8টা থাকবে, আপনাকে কিন্তু 5 মার্কসের 4টা করতে হবে। 2 নম্বরে 10টা থাকবে, 2 নম্বরে 5টা করতে হবে। এটা হয়ে গেল। তারপরে উপরে দেখুন HED, এরপরে এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছে 10 নম্বরের 4টা থাকবে, সেখানে কিন্তু দুটো ভাগ থাকবে। আপনাদের সেকশন 1 সেকশন বি করে থাকতে পারে, বা গ্রুপ এ গ্রুপ বি করে থাকতে পারে। সেখানে কিন্তু 10 নম্বরের 4টা থাকছে, আপনাকে 10 নম্বরে দুটো করতে হচ্ছে। 6 মার্কের কিন্তু 6টা থাকবে, এখানে 3টে করতে হচ্ছে। 3 নম্বরে কিন্তু 8টা থাকবে, সেখানে কিন্তু 4টে করতে হচ্ছে। এইবারে চলে আসি ইকোনমিক্স অনার্সে, HEC। এখানে গ্রুপ এতে কিন্তু 10 নম্বরের 3টা থাকছে, সেখানে কিন্তু 10 নম্বরে দুটো করতে, মানে এক্সট্রা আপনি পাচ্ছেন কিন্তু একটা। তারপরে কিন্তু গ্রুপ বির ক্ষেত্রে দেওয়া আছে 5 নম্বরের 9টা থাকবে, সেখানে কিন্তু আপনাদের 6টা কিন্তু আমাদের কিন্তু 5টা করতে হবে। এখানে দেখুন 5 নম্বরের
ক্ষেত্রে যেটা দেখাচ্ছে আপনাদের 5 নম্বরে 9টা করতে হবে, সেখানে কিন্তু গ্রুপ ডিতে 5 নম্বরের কিন্তু আপনাকে কিন্তু 5টা করতে হবে, অর্থাৎ 9টা দেওয়া আছে 5টা করতে হবে। তারপরে কমার্সের ক্ষেত্রে 10 মার্কসের মানে 10 নম্বরের 3টা দেওয়া থাকবে, সেখানে 2টো করতে হবে। তারপরে গ্রুপ বিতে 5 নম্বরের 9টা থাকবে, সেখানে কিন্তু আপনাকে 5টা করতে হবে। এই হচ্ছে টোটাল প্রসেস। তারপরে দেখুন HMT, এইচপি মানে এগুলো সব আমাদের সায়েন্সের ব্যাপারগুলো। এখানে ফিজিক্স দেওয়া আছে, কেমিস্ট্রি দেওয়া আছে, বোটানি দেওয়া আছে, জুলজি দেওয়া আছে, জিওগ্রাফি দেওয়া আছে, আর ম্যাথমেটিক্স দেওয়া আছে। এখানে দেখে নেবেন যে কি কি দেওয়া আছে। 3 নম্বরের আপনাদের 8টা কোশ্চেন থাকবে, সেখানে আপনাকে 4টা করতে হচ্ছে। 6 নম্বরের 6টা মানে দেওয়া থাকবে, সেখানে কিন্তু আপনাকে 3টে করতে হবে। আর 10 নম্বরের 4টা দেওয়া থাকবে, আপনাকে কিন্তু 2টো করতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু 3 নম্বরে 8, 6 নম্বরে 6, তারপরে 10 নম্বরে 4, এরকম করে ভাগ ভাগ করা আছে। আপনারা দেখে নেবেন একই নম্বর, ঠিক আছে? আপনাদের সায়েন্সের ক্ষেত্রে কোনো হয়তো চেঞ্জ করেনি, আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে কিন্তু পরিষ্কার শো করছে। এবার চলে আসি কম্পালসারি পেপারগুলোতে। যেমন আপনাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে দেখুন যেটা দিয়েছে যে 3 মার্কসের 8টা থাকবে, সেখানে কিন্তু 4টা করতে হচ্ছে। আর 6 নম্বরের আপনাদের 6টা থাকবে, সেখানে 3টে করতে হচ্ছে। 10 নম্বরের 4টা থাকছে, সেখানে কিন্তু 2টো করতে হবে। এবং এর পরে যেটা থাকবে কম্পালসারি, যেটা বাংলা, এটা হচ্ছে এইখানে দেখে নিন। বাংলা সেকশনটা এখানে ভালো করে করা আছে। দেখে নিন যে এখানে কিন্তু আনসিন কম্প্রিহেনশন কিন্তু দিয়েছে। সেখানে কিন্তু 2 নম্বরের 2 মার্কসে কিন্তু 2টো কম্প্রিহেনশন থাকছে, 2টো কোশ্চেন থাকে। 2 মার্কসে 2 করে 4 হচ্ছে। 1 মার্কসের কিন্তু 5টা ওয়ার্ড মিনিং দেওয়া আছে, সেগুলো করতে হবে, কম্পালসারি কিন্তু এগুলো। আর তারপরে 2 মার্কসের 3টে দেওয়া আছে, 6টা, এগুলো কিন্তু মানে পুরোপুরিভাবে কিন্তু কম্পালসারি, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। এবং তার পাশাপাশি এখানে টেক্সচুয়াল কিছু কোশ্চেন থাকবে। টেক্সচুয়াল কোশ্চেনের মধ্যে দেখুন এখানে 2 নম্বরে 10টা থাকছে, 2 নম্বরে 5টা করতে হচ্ছে। 1 নম্বরের 5টা থাকবে এমসিকিউ, কিন্তু এগুলো কিন্তু কম্পালসারি। কিন্তু সেকশন এর কথা বলছেন। এবং সেকশন বিটা আমি এখানে বলে দিলাম, 2 নম্বরের 2টো থাকবে, সেটা কম্পালসারি 2 4। 1 নম্বরে 5টা থাকবে, 5। আর 2 মার্কের মানে 2 নম্বরের 3টে থাকবে, 3 6। তারপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে এই রাইটিং স্কিল সেকশন সি, আবার এখানে ABC করে দিয়েছে। রাইটিং স্কিল দেওয়া আছে 10 নম্বরের। তারপরে শর্ট এসে দেওয়া আছে 10 × 3 মানে 3টা, মানে 3টে দেওয়া থাকবে, একটাই করতে হবে। অর্থাৎ আমাদের রাইটিং স্কিল এবং শর্ট এসে এই দুটোর মধ্যে কিন্তু 3টে দেওয়া থাকবে। হয়তো রাইটিং স্কিল একটার মধ্যে যে কোনো একটা প্যাসেজ তুলে দিল, বা রাইটিং স্কিল যে কোনো দিল, সে প্যারাগ্রাফ হোক, তারপর স্টোরি হোক, বা যে কোনো দিল, তার পাশাপাশি কিন্তু এসেও দিল। ওর 3টে থাকবে, 3টার মধ্যে কিন্তু একটা করতে হবে। এবার গ্রামার পোর্শনের থাকছে সেকশন ডিতে 2 নম্বরে 5টা থাকছে, 10টাই কম্পালসারি কিন্তু সবগুলোই। এরপরে ইংলিশে চলে আসি। ইংলিশে কিন্তু একই রকমভাবে টেক্সচুয়াল কোশ্চেন, MCQ, 1 নম্বরে MCQ। তারপর সেকশন আনসিন কম্প্রিহেনশন থাকছে, যেমন বিতে ছিল, সিতে ছিল, ডিতে ছিল। এই সেকশন মানে সেকশন যেটা ABC, অর্থাৎ ABG কম্পালসারি, বেঙ্গলি 11 আর হচ্ছে ইংলিশ 12, এগুলোর ক্ষেত্রে কিন্তু নাম্বার ডিভিশন পুরো একই থাকছে। অর্থাৎ এখানে কিন্তু সেই আনসিন কম্প্রিহেনশনের মতো বাংলা ইংলিশে একই থাকছে। 2 মার্কসে করে থাকছে। 1 নম্বরে থাকছে ওয়ার্ড মিনিং, এবং 2 নম্বরের কিন্তু মেক সেন্টেন্স আছে 3 6, দুটোর ক্ষেত্রেই একই। তারপরে রাইটিং স্কিল থাকছে, সেখানে বাংলা যেমন রাইটিং ছিল, ইংলিশেও রাইটিং স্কিল আছে। আর শর্ট এসে এখানে দেওয়া আছে ইংলিশের, বেঙ্গলি ক্ষেত্রে, এবং ডির ক্ষেত্রে সেখানেও গ্রামার ছিল 10 নম্বরে, এখানেও কিন্তু গ্রামার আছে 10 নম্বরে। এই হচ্ছে টোটাল আপনাদের সিলেবাস। আপনারা সিলেবাসটা ভালো করে দেখে নেবেন। আমি পিডিএফটা অবশ্যই শেয়ার করে দেব। ভালো করে বলবো যে আমাদের সিলেবাস ওরিয়েন্টেড পড়ুন, কারণ এই সিলেবাস যদি আপনাদের ভালো করে যদি আয়ত্ত করা থাকে, বা মানে নলেজ থাকে, তাহলে কিন্তু আমাদের পড়তে, বুঝতে এবং রেজাল্ট করতে কিন্তু অনেকটা সমস্যা হবে। এবং তারপরে যদি কোনো কোয়ারি থাকে, অবশ্যই আপনারা ফোন করবেন। অবশ্যই আমরা চেষ্টা করবো, এবং কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আমাদের কোয়ারিগুলো সলভ করে দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন।